নমস্কার। প্রশান্ত কিশোর মানে যাকে প্রত্যেকে পিকে বলে জেনে থাকেন, যে প্রশান্ত কিশোরের হাত ধরে ভারতবর্ষের জাতীয় রাজনীতিতে অনেক নেতানেত্রী যেমন রাজ্য দখলের স্বপ্ন সফল করতে পেরেছেন, একই সাথে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের সিংহাসন দখল করতেও এই প্রশান্ত কিশোর একটা সময় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন সেই রাজনৈতিক দলের হয়ে। এখন ঘটনা হচ্ছে, এবার 2024 লোকসভা ভোটে প্রশান্ত কিশোর সারা ভারতবর্ষে বিজেপি কেমন ফলাফল করবে এই নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছিলেন। কিছু ক্ষেত্রে তার মতামত একেবারে মিলে গিয়েছে, আবার কিছু ক্ষেত্রে তিনি যে সম্ভাব্য ফলাফল হওয়ার কথা বলেছিলেন সেটা মেলেনি। এবার ঘটনা হচ্ছে 2024 লোকসভা ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পরে এখন বর্তমানে এই প্রশান্ত কিশোর এবার তাহলে কোন রাজনৈতিক দলে যোগদান করতে চলেছেন বা আগামীতে তিনি এই মুহূর্তে কি করতে চলেছেন, এটা নিয়ে বড়সড় একটা খবর সামনে চলে এলো। খবর অনুযায়ী যেমনটা জানতে পারা যাচ্ছে, এনডিএ নাকি ইন্ডিয়া, এবার কার হাত ধরবেন প্রশান্ত কিশোর? বিস্ফোরক পিকে, শুনে চমকে যাবেন। লোকসভা ভোট মিত্তি এবার বিহারে রাজনীতি নিয়ে পুরোদস্তর ময়দানে ভোট কুশলী প্রশান্ত কিশোর আগামী 2রা অক্টোবর নিজের দল জনসুরজের আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি। আর সেই সূত্রেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি। নিশানা করেছেন এনডিএ ও ইন্ডিয়া জোটের সব দলকেই। প্রশান্ত কিশোর স্পষ্টতই বলেছেন, মুখ্যমন্ত্রী হওয়ার কোনো লোভ নেই আমার, ছিলও না। আমার স্বপ্ন হলো আমার জীবনকালের মধ্যে বিহারকে বিকশিত রাজ্য করে তোলা। আমার মৃত্যুর আগে আমি দেখতে চাই মহারাষ্ট্র, তামিলনাড়ু, পাঞ্জাব থেকে মানুষ বিহারে কাজ করতে আসবে। কিন্তু বিহারে তিনি কার সাথে জোট গড়বেন? লালু প্রসাদ যাদব নাকি নীতিশ কুমার নাকি বিজেপি? এ নিয়ে সুনির্দিষ্ট করে কোনো নাম উল্লেখ না করেই পিকে বলেছেন, কোনো ধনী বড়লোক ক্ষমতাশালী নয় যে আমাকে কিনতে পারবে, আমাকে কেউ ভয় পাওয়াতেও পারবে না। আপনারা আমার সঙ্গে থাকুন, বিহারকে পুরো বদলে দেব। জনসুরজ আপনাদেরই দল, আপনারাই নেতা এখানে। আমরা এগিয়ে আসা মানুষদেরকে খুঁজছি, পিছিয়ে আমরা থাকবো না। তো তাহলে প্রিয় দর্শক বন্ধু, প্রশান্ত কিশোর 2024 লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে এখন তিনি কোন রাজনৈতিক দলে যাচ্ছেন বা তিনি বর্তমানে কেমনভাবে রাজনীতি করতে চান, এ নিয়ে একেবারে পরিষ্কার করে নিজের বক্তব্য জানিয়ে দিয়েছেন। এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।